আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। এই পিসিটি মূলত রাইজেনের একটি আপডেট প্রসেসর দিয়ে বিল্ড করা একটি পিসি, যেটি হচ্ছে DDR5 এর একটি প্রসেসর এবং ফুল সেটআপটি হচ্ছে DDR5 এর একটি সেটআপ। সো এই বিল্ডটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রসেসরের মডেলটি হচ্ছে রাইজেন 5 8500G। এটা হচ্ছে আপনার খুবই আপডেট একটি প্রসেসর, যেটি হচ্ছে 8000 সিরিজের একটি প্রসেসর। সো আজকের এই বিলটিতে খরচ এসেছে অ্যারাউন্ড 55,700 টাকার মতন। সো আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই পিসিটিতে যেই কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে এবং যে প্রাইসগুলো আমি শেয়ার করব সেইগুলো হচ্ছে আপনার বর্তমান মার্কেট প্রাইস। আসলে মার্কেট প্রাইস যে কোনো সময়ই পরিবর্তন হতে পারে এবং প্রাইস নিয়ে অনেক সময় অনেক ইস্যু হয়, দেখা যায় প্রাইস অনেক কমে যায় এবং অনেক বেড়ে যায় কিছু কিছু প্রোডাক্টের প্রাইস। সো সেইগুলো নিয়ে আমার কিছু করা থাকে না। সো অবশ্যই আপনারা মার্কেটে যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন। সো এটিও মূলত কাস্টমারের পছন্দ অনুযায়ী একটি বিল্ড করা পিসি। সো আজকে আমরা এই পিসিটি সম্পর্কে জানবো, এই পিসিটিতে কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে এবং পিসিটিতে যে কম্পোনেন্টস ইউজ করা হয়েছে সেইগুলোর প্রাইজিং সম্পর্কে জানবো। বর্তমান যে অনলাইন মার্কেট প্রাইস আছে সেইগুলোর প্রাইস সম্পর্কে জানবো এবং এই পিসিটি কিভাবে বিল্ড করা হয়েছে সেটি সম্পর্কে জানবো। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো এই পিসিটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 8500G প্রসেসর, যেটি হচ্ছে উইথ রেডিয়ন গ্রাফিক্স দিয়ে একটি প্রসেসর। এটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যার ক্যাশ মেমোরি হচ্ছে 16 MB ক্যাশ মেমোরি। এটি হচ্ছে সকেট হচ্ছে M5 সকেটের একটি প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 3.5 GHz এবং আপ টু হচ্ছে 5.0 GHz। সেটা হচ্ছে বুস্টে আপনার 5.0 GHz পাবেন। সো এই প্রসেসরটি আপনার খুবই ভালো মানের একটি প্রসেসর বর্তমান যুগ অনুযায়ী যদি হিসাব করি। এই প্রসেসরে যে গ্রাফিক্সটা পাচ্ছেন সেটা হচ্ছে AMD Radeon 740M এর একটি গ্রাফিক্স পাচ্ছেন, যে চিপসেটের, যার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2800 MHz। সো এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 15,500 টাকা। দেন এই পিসিটিতে মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে গিগাবাইটের B650MK AM5 AMD DDR5 মাইক্রোএটিক্স একটি মাদারবোর্ড, যার বর্তমান মার্কেট প্রাইস 15,000 টাকার মতন এবং এটিতে 4টি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, যেটি হচ্ছে DDR5 এর একটি মাদারবোর্ড। এবং এটিতে সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপ কুলার AG400WH ARGB 120 mm এর সিপিইউ কুলার, যেটি হচ্ছে 2700 টাকার মতন প্রাইস পড়বে বর্তমানে। এবং র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে G-Skill-এর Trident Z5 16 GB DDR5 6000 MHz এর ডেস্কটপ একটি র্যাম, যার বর্তমান মার্কেট প্রাইস 7,700 টাকার মতন। এটিতে র্যাম একটি ব্যবহার করা হয়েছে কারণ কাস্টমার ইন ফিউচারে র্যাম আরও আপডেট করবে, সেই জায়গাগুলো ফাঁকা রেখেছে। সো আপনাদের যদি বাজেট বেশি থাকে আপনারা র্যাম স্টিক আরেকটি বাড়িয়ে নিতে পারেন। দেন এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছে টিমের MP44L অন টিভি M.2। সো জেন 4 এর একটি এনভিএমই, যার বর্তমান মার্কেট প্রাইস 7,800 টাকার আশেপাশে। অবশ্য এই এসএসডিটি বর্তমানে অনেক জায়গায় মার্কেটে পাওয়া যাচ্ছে না, সো প্রাইস নিয়ে অনেক ইস্যু হতে পারে। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন বা অন্য কোনো এসএসডি নিতে পারেন আপনাদের চয়েস অনুসারে। আসলে পুরো পিসিটাই আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যাচাই বাছাই করে আপনাদের জন্য যেই পিসিটা বেস্ট হবে সেইগুলো নিতে পারেন। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুটপের AX550M, যেটি হচ্ছে 550 ওয়াটের ATX ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই, যেটি এই বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই। ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই এই বাজেটের মধ্যে পাওয়াটা খুবই রেয়ার। সো এর বর্তমান মার্কেট প্রাইস 3500 টাকা। দেন কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে মোনার্কের মিস্ট্রি বক্স X5 ডেস্কটপ গেমিং কেসিং, যেটি হচ্ছে হোয়াইট কালারের। এটার মধ্যে 5টি ARGB কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন, যার বর্তমান মার্কেট প্রাইস 3500 টাকা। সো এই পিসিটিতে টোটাল খরচ এসেছে 55,700 টাকার মতন। বর্তমান মার্কেট প্রাইস যদি হিসাব করি। সো আপনারা যখন পিসি নেবেন তখন এর প্রাইস আসলে কম বেশি হতে পারে। সো এটার দায়ভার একান্ত আপনাদের, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। আমি জাস্ট বর্তমান মার্কেট প্রাইসটা শেয়ার করলাম আপনাদের কাছে। সো এই পিসিটি দিয়ে মূলত কী কী কাজ করতে পারবেন। নর্মালি এই পিসিটি দিয়ে
বর্তমানের যুগের যে কাজগুলো মানে বেশি দরকার, যেমন যদি বলি আপনার ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং, প্লাস হচ্ছে আপনার লাইক ডিজিটাল মার্কেটিং, প্লাস হচ্ছে অফিসের যে কাজগুলো থাকে সেইগুলো, এগুলো খুবই অনায়াসেই করতে পারবেন আপনারা। এবং যদি বলি গেমিং, এটা দিয়ে গেমিংও করতে পারবেন। বাট গেমিং এবং ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের অবশ্যই একটি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড এটার সাথে ইউজ করতে করার কথা বলবো। এবং নর্মালি যেহেতু এটি একটি হচ্ছে DDR5 একটি বিল্ড, সো এটার সাথে আপনারা পেয়ার আপ করার জন্য একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং ইন ফিউচারে আপনারা ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড নিতে পারেন এবং র্যাম চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তখন দেখা যাবে যে আপনাদের নর্মালি ভিডিও এডিটিং প্লাস গেমিংয়ের ক্ষেত্রে আরও বুস্ট পাবেন। নর্মালি এফপিএসের কথা যদি বলি, গেমিংয়ে এফপিএস বেশি দরকার হয়, তারপর রেন্ডারিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটার বেশি দরকার হয়। সো আপনারা অবশ্যই এইগুলো যদি করেন তখন আপনারা এইগুলো লাগিয়ে নেবেন। আর নর্মালি এই সেটআপ দিয়ে আপনারা অনায়াসেই ডেইলি ওয়ার্কিং প্লাস হচ্ছে নর্মাল যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, মানে A to Z সব ধরনের কাজই করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন। লো সেটিংসে, মিডিয়াম সেটিংসে গেমিংও করতে পারবেন এই পিসিটি দিয়ে, যেহেতু এটি একটি আপডেট বিল্ড। এবং 8500G যেহেতু একটি আপডেট প্রসেসর, সেই দিক থেকে বিবেচনা করলে আপনারা ইন ফিউচারে এটাতে অনেক কিছুই আপডেট করতে পারবেন। এবং এটার মাদারবোর্ডও যেহেতু আপডেট AM5 সকেটের একটি মাদারবোর্ড এবং DDR5 একটি র্যাম ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 16 GB। এবং সব মিলিয়ে পেয়ার আপ করলে এটার পারফরমেন্সের যদি কথা বলি, খুবই ভালো পাবেন আশা করি। আই মিন আই হোপ কোনো ল্যাগ ফেস করবেন না। এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি বলি, ওইটা দিয়েও আপনারা মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। এবং গেমিংয়ের কথাও যদি বলি, গেমিংও মোটামুটি করতে পারবেন এটা দিয়ে। সো এই পিসিটি কারা নিতে পারেন? যারা নর্মালি নতুন শুরু করছেন এবং যাদের বাজেট মোটামুটি কম, বাট চাচ্ছেন যে আপডেট পিসি বিল করতে, লাইক DDR5 দিয়ে, তাদের জন্য 55 বা 60-এর মধ্যে এই পিসিটা একটি ভালো আদর্শ হতে পারে। বাট অবশ্যই আপনারা কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারেন চাইলে। যদি বলি সেটা হচ্ছে আপনারা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই আপডেট করে নিতে পারেন, লাইক 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তারপর হচ্ছে আপনারা তখন অবশ্য বাজেট বাড়বে আপনাদের এবং দেখা যাবে যে বাজেট ক্রস করতে পারে কিছু, দেখা যাবে দেন হচ্ছে আপনার র্যাম স্টিক আর একটা বাড়াইতে পারেন। সো এইগুলোই। এবং ইন ফিউচারে একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। সো প্রতিবারের মতোই আমি বলবো, আপনারা যে কোনো জিনিস, আই মিন বিশেষ করে পিসি কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। কারণ প্রাইস অনেক সময় মার্কেটে আপ ডাউন করে, তারপর হচ্ছে মার্কেটে অনেক সিন্ডিকেট থাকে। আপনারা এইগুলো দেখে শুনে তারপর কিনবেন, কারণ টাকা যেহেতু আপনার, অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। সো এইগুলো দেখে শুনে আপনারা কিনবেন। সো গাইজ, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।